কৃষকের ফসলের ন্যায্য মূল্য, কৃষক ও অসংগঠিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ করল সিপিআইএম। রবিবার ডেবরা ব্লকের অন্তর্গত গোলগ্রামের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে গোলগ্রাম এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে গোলগ্রাম বাজারে মিছিল করেন সিপিআইএম কর্মী সমর্থকরা। পার্টির রীতি মেনে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে শহীদের স্মৃতির উদ্দেশ্যে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান পার্টির নেতৃত্ব ও প্রতিনিধিরা। এদিনের সম্মেলন উদ্বোধন করেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাণকৃষ্ণ মণ্ডল। তিনি ছাড়াও এদিনের সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সমর মুখার্জি, গোলগ্রাম এরিয়া কমিটির সম্পাদক নলিনী হেমব্রম, সুভাষ দে সহ অন্যান্য নেতৃত্ব। প্রবীণ সিপিআইএম নেতৃত্ব সুভাষ দে বলেন, গোটা দেশ এবং রাজ্যে একটা গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আশু সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে দুই সরকার। বর্তমান সময়ে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, যার দ্বারা আমাদের দেশের সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা আক্রান্ত হচ্ছে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ডেবরার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর করিম, সিপিআইএম নেতা রবীন্দ্রনাথ দত্ত, মঙ্গল কুমার হাঁসদা, রঞ্জিত পাল সহ অন্যান্যরা। আমাদের দেশের আরএসএস যে বিজেপি রাজনৈতিক দল একটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন করার জন্য যে রাজনীতি করছে, ওনার বিরুদ্ধে এই আমরা সম্মেলন এবং মানুষকে সংগঠিত মানুষ আস্তে আস্তে করে আমাদের আরও পুনরায় হচ্ছে যে আমাদের মিটিং মিছিলে সামিল হচ্ছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এবং হচ্ছে যে প্রতিবাদ করছে। এবং এছাড়াও হচ্ছে যে কৃষকের যে উৎপাদিত ফসল পাচ্ছে না, এবং আমাদের এই গোলগ্রাম এরিয়া কমিটির এলাকায় কয়েকটা মৌজা গ্রামে এবং হচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ বন্যার জলে অসংখ্য কয়েকশো একর জমি ক্ষতি হয়ে গেছে, তার হচ্ছে ক্ষয়ক্ষতির মূল্য এখনও পায় না। এই জন্য এটাও আমরা মানুষের কাছে বলছি এবং মানুষ আমাদের কাছে আসছে, বলছেন যে এইভাবে বিগত দিনে যে মানে সরকার ছিল আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি, কিন্তু এই সরকারের আমলে বলছেন কিন্তু সেইভাবে পাচ্ছি না। এবং যে এই সময়কালে যে বেনিফিটগুলো আসছে কৃষকরা পায় না, একটা শাসক শ্রেণীর নিজেদের মধ্যে একটা বিলিবন্টন করছে, এটা মানুষ ধরতে পেরেছে। সেই দুর্নীতির বিরুদ্ধেই আমরা লড়ছি এবং এই সমাবেশ হচ্ছে সেটাই হচ্ছে যে দাবি রাখছে। আমাদের পার্টিটা একটা বিপ্লবী পার্টি। আমরা এই সমাজটার পরিবর্তন করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা শোষণহীন শ্রেণীহীন সমাজ গড়ে তুলতে চাই। এটা হচ্ছে আমাদের পার্টির মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে এই লক্ষ্য পূরণের হাতিয়ার হচ্ছে আমাদের পার্টি সংগঠন। আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের যে আর্থসামাজিক চরিত্র, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তার উপরে দাঁড়িয়ে আমাদের কাছে এখন এই আসল লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তনের যে মূল লক্ষ্য, সেটাকে সামনে রেখেই এখন আসল লক্ষ্য হচ্ছে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার যে সংবিধান আক্রান্ত, সেই সংবিধানকে রক্ষা করাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য। আর বাকি যে অর্থনৈতিক আজকে যে সারা বিশ্বেই আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক যে সংকট, পুঁজিবাদী যে সংকট, আমাদের দেশও তার বাইরে নয়। তার থেকে আমাদের এখানে একদিকে অর্থনৈতিক সংকটের তীব্রতা, পাশাপাশি ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা দখল, যা এই সময়ে যে ক্ষেত্রে আমাদের দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে। তাই এখন আমাদের কর্তব্য হিসাবে, আমাদের পার্টির সামনে পবিত্র কর্তব্য হিসাবে হাজির হয়েছে যে এখানে সাম্প্রদায়িক
যে ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের পার্টির কর্মসূচি যেটা আছে, সেই কর্মসূচিতে সংগঠনের ক্ষেত্রে যে মূল দায়িত্ব হচ্ছে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে দেশের সংবিধানকে রক্ষা করা এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে যে আর্থিক যে সমস্যা সৃষ্টি হয়েছে, যে আর্থিক আক্রমণ নেমে এসছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গরিব শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলা। পাচ্ছেন মানুষের কাছ থেকে? গোলগ্রাম লোকাল কমিটি তার পরবর্তীকালে গঠিত হয়েছে এরিয়া কমিটিতে। আমাদের পার্টি প্লেনামের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী লোকাল কমিটি থেকে এরিয়া কমিটিতে পরিবর্তন করা হয়েছে। এখানের এই 5টা অঞ্চল নিয়ে একটা এরিয়া কমিটি এই ব্লক এলাকায়। এই এলাকায় অতীত দিনে গরিব মানুষের ঐক্য ছিল অনেক বেশি সুদৃঢ়, মানুষের সমর্থন ছিল ডেবরা ব্লক এলাকার মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু 2011 সালের পর এখানে এই যে কি বলে স্বৈরাচারী শক্তির যে একটা সরকার, তৃণমূলের নেতৃত্বে যে সরকার, এখানকার সমস্ত নেতৃত্ব সহ কর্মীদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছিল, সেই অবস্থায় দাঁড়িয়ে এখন একদিকে যেমন পুরানো কমরেডদের মানে বয়স বৃদ্ধি পেয়েছে, অপরদিকে আক্রমণে আক্রান্ত হয়ে কেউ শারীরিক দিক থেকে, কেউ মানসিক দিক থেকে এখন অক্ষম অবস্থায় আছে। এই অবস্থায় আবার পার্টিটাকে এখানে নূতনভাবে সংগঠিত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে মানুষের সমর্থন পাচ্ছি, আস্থা অর্জন করতে সমর্থ হচ্ছি। আশা করছি আগামী দিনে আবার অতীতের মতো সেই দুর্বা সংগঠন গড়ে তোলা সম্ভব। তিনটে মিলের মালিক উনি, 12 ঘন্টা মাস্ট কাজের চাপ থাকে। আমি মালিকের সঙ্গে কথা বলছিলাম, ছেলে দিতে হবে আমাদের এলাকায়। হ্যাঁ নেবো, পাঠিয়ে দেবে। কত নেবে, কত দিবে?